রঘুনাথগঞ্জে রাস্তার বেহাল দশার প্রতিবাদে নৌকা বসিয়ে সিপিআইএমের বিক্ষোভ। তীব্র যানজট শাহজাদপুরে। দীর্ঘদিন ধরে জঙ্গিপুর লালগোলা রাজ্য সড়কের করুণ অবস্থার প্রতিবাদে রাস্তায় নামলেন বাম কর্মী সমর্থকরা। রবিবার সকালে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের শাহজাদপুর ঘোষপাড়া মোড় এলাকায় সিপিআইএমের ডাকে আয়োজিত এই বিক্ষোভে নৌকা বসিয়ে রাস্তা অবরোধ করা হয়। ক্ষোভে ফেটে পড়ে কর্মী সমর্থকরা, স্লোগানে উত্তপ্ত করে তোলেন এলাকা। স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে ওই রাজ্য সড়কের অবস্থার কোনো উন্নতি হয়নি। বর্ষায় রাস্তাটি কার্যত জলে ডুবে থাকে। বড় গর্তে ভরা এই রাস্তা দিয়ে চলাচল করছেন হাজার হাজার মানুষ, স্কুল পড়ুয়া ও রোগীরা। অথচ বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ। বিক্ষোভস্থলে জলমগ্ন রাস্তায় বসেই সিপিএম নেতৃত্ব প্রতিবাদ জানান। তীব্র স্লোগান তোলেন তারা রাজ্য সরকারের বিরুদ্ধে। পথ অবরোধ ঘিরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় গোটা শাহজাদপুর মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে প্রশাসন। যদিও দীর্ঘক্ষণ ধরে চলা এই আন্দোলনের জেরে নাকাল হয়ে পড়েন যাত্রীরা। বাম নেতৃত্বের হুঁশিয়ারি, অবিলম্বে রাস্তা মেরামতির কাজ না হলে আরও বড় আন্দোলনের পথে হাঁটবে তারা। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আমরা বাধ্য করেছিলাম রাজ্য সরকার রাস্তা স্যাংশন করতে, কিন্তু সেই টাকায় আপনারা ক্যামেরা নিয়ে দেখতে পাবেন যে কটা ইট কুতা ছাড়া কোনো কাজ হয়নি। আমরা ওইখানে দাঁড়িয়ে অবস্থান করছি এবং বলতে চাই, এই রাস্তা মেরামত সংস্কারের টাকা কোথায় গেল? এই টাকা কাটমানি কারা খেলো তার উত্তর দিতে হবে এবং অবিলম্বে এই রাস্তাকে চলাচল যোগ্য করে মানুষের, বিশেষ করে প্রসূতি মায়েদের, অসুস্থ রোগীদের যাতায়াতের যোগ্য করে তুলতে হবে। যতক্ষণ পর্যন্ত না প্রশাসনিক এই আশ্বাস আমাদেরকে দেবে যে এই রাস্তা অবিলম্বে মেরামত হবে এবং কাটমানি যেটা ইতিমধ্যে তারা খেয়েছে সেই টাকা উদ্ধার হবে, ততক্ষণ আমাদের অবস্থান চলবে, আন্দোলন চলবে, লড়াই সংগ্রাম চলবে। আমরা এই পথ থেকে সরব না, কারণ লাল ঝান্ডা জনগণের স্বার্থে, জনগণের জন্য এই লড়াই করছে এবং এই রাস্তা মেরামত করেই আমরা আজকে আমরা এই আন্দোলন শেষ করব। তাই আমরা এখানে দৃঢ় প্রত্যক্ষ, আমরা জনগণের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যাদের এই অবস্থানের জন্য কিছুটা সমস্যা আছে তারা একটু সহযোগিতা করবেন, কিন্তু আপনাদের বৃহত্তর সমাজের স্বার্থে এই লড়াই দীর্ঘস্থায়ীভাবে চলবে যতক্ষণ রাস্তা মেরামত না হচ্ছে। আমি